students. তো এটা পিকচার দেখো, ওয়ার্ল্ড, উই আর লিভিং ইন দ্য ওয়ার্ল্ড all together, all living organism living in the world together. এখন প্রশ্নটা হলো ওয়ার্ল্ডের মধ্যে কী কী আছে এটা তো তোমরা জানো, ঠিক আছে? প্ল্যান্ট, অ্যানিম্যাল, মাইক্রো অর্গানিজমস, different type of plant, different type of animals, different type of microorganism, all are living in this world. So এটাই আমরা দেখব যে ভিডিওতে, all organism how they are related to each other. ওকে, তো different organism যেমন ধরো suppose A is the one organism and B another organism, they are living together. How they are benefited from each other, how they are relation, what are the relation, which type of relation, এগুলো আমরা আজকে এই ভিডিওতে দেখব। এখন দেখো একটা নাম্বার 1, A is the organism, one organism, B is another organism. They are living together, but A getting benefit from the B is not. A is getting benefit from the B without hampering to B. তখন এই রিলেশনটাকে আমরা কি বলবো? ঠিক আছে? And number 2, A is the organism, B is another organism, they are living together, এবং তাদের মধ্যে কীরকম তাদের মধ্যে রিলেশনশিপটা আছে? A is living and A is getting benefit from the B also getting benefit from the A. তার মানে কি দুটাকে সাহায্য করছে, ঠিক আছে? তো এই রিলেশনশিপটাকে আমরা কি বলবো? Number 3, A and B living together. A is getting benefit from the B by hampering B. A B থেকে হেল্প পাবে, লাভ হবে বির কাছ থেকে, কিন্তু B বেনিফিট হবে না, হার্ম হবে। তখন আমরা এই রিলেশনটাকে কি বলবো? তো এখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ রিলেশনশিপ দেখতে পাচ্ছি। কারো লাভ হচ্ছে উইদাউট হ্যাম্পারিং টু দ্য আদার, and both are benefited by each other, and one is benefited by hampering to the other. So different type of relationship within the organism. তো আমাদের মধ্যে উইদিন দ্য এই ওয়ার্ল্ডের মধ্যে তো এইভাবে যে অর্গানিজমের মধ্যে যে রিলেশনশিপ আছে, এই রিলেশনশিপগুলো ডিফারেন্ট টাইপ। এখানে আমি 3টা তোমাদেরকে বললাম, এইগুলোর বিষয়ে আমি ডিসকাস করব এই ভিডিওতে, ঠিক আছে? তো স্টে উইথ মি অ্যান্ড লিসেন। এখানে ইন্টারেকশন অফ দ্য টু স্পিসিস দেখো, এটা নাম্বার 1 একটা এক্সাম্পল দিয়েছি পিকচারের মধ্যে। এটা এ স্পিসিস, এটা হচ্ছে ক্লোন ফিশ, অ্যান্ড স্পিসিস বি অ্যানিমাল। তো দেখো তাদের মধ্যে রিলেশনশিপটা কীভাবে। ক্লোন ফিশ যেটা, ওর লাভ হবে, সো অ্যানিমলকে ওর শেল্টার হিসাবে ইউজ করছে, কিন্তু অ্যানিমল যেটা, ওর কোনো লাভ হবে না, ঠিক আছে? ওয়ান সাইডেড বেনিফিট। এই সেকেন্ড এক্সাম্পলটা দেখো, বেঙ্গল মনিটর ইউজিং ট্রি অ্যাজ দেয়ার শেল্টার, কিন্তু ট্রির কোনো বেনিফিট নেই। ওর বেনিফিট হচ্ছে বেঙ্গল লিজার্ড যেটা, ওর বেনিফিট হচ্ছে টেকিং এজ এ শেল্টার, ঠিক আছে? ওর বেনিফিট হচ্ছে, তো ওয়ান সাইডেড বেনিফিট। তো এটাকে আমরা বলবো কমেন্সালিজম। তো একটা রিলেশনশিপ তোমাদেরকে দিয়েছি এক্সাম্পল দিয়ে, তো এটা হচ্ছে কমেন্সালিজম। নাম্বার 1 কমেন্সালিজম। তো কমেন্সালিজম যেটা, এটা আমরা কি বলবো? ইট ইজ ইন্টারেকশন। এটা হচ্ছে ইন্টারেকশন বিটুইন টু ডিফারেন্ট স্পিসিস, ক্লোন ফিশ অ্যান্ড অ্যানিমল, বেঙ্গল মনিটর লিজার্ড অ্যান্ড ট্রি। তো দুটা স্পিসিসের মধ্যে ইন্টারেকশন
টু স্পিসিসের মধ্যে ইন্টারেকশন হচ্ছে where one is benefit। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কার বেনিফিট, একজনের বেনিফিট। এখানে ক্লোন ফিশের বেনিফিট হচ্ছে আর বেঙ্গল মনিটর লিজারের বেনিফিট হচ্ছে। সো আমরা বলবো অনলি ওয়ান বেনিফিটেড, আদার রিমেইন আনএফেক্টেড। তো যেখানে ওরা থাকবে, যাকে ওরা ইউজ করবে, ওর কোনো ক্ষতি করবে না। সো এই রিলেশনটা হচ্ছে কমেন্সালিজম ডেফিনেশন, ইন্টারেকশন বিটুইন দ্য টু ডিফারেন্ট স্পিসিস where one is benefited, other remain unaffected। হ্যাঁ, এখানে পিকচারগুলো দেখো। এই পিকচারের মধ্যে একটা স্পিসিস অর্গানিজম এ অ্যান্ড বি। এটা হয়েছে কাসকোটা প্ল্যান্ট, বি হচ্ছে হোস্ট প্ল্যান্ট। কাসকোটা প্ল্যান্টের ক্লোরোফিল নেই, দে ক্যানট সিনথেসাইজ দেয়ার ওন ফুড। তো ফুড টেক ফ্রম দ্য হোস্ট প্ল্যান্ট। কাসকোটাটা ফুড নেবে কার কাছ থেকে? হোস্ট প্ল্যান্টের কাছ থেকে। তো হোস্ট প্ল্যান্ট উইল বি হ্যাম্পার, ক্ষতি হবে হোস্ট প্ল্যান্টের। নেক্সট পিকচার, দিস ইজ দ্য স্পিসিস। এ হচ্ছে এ অ্যান্ড বি। এ হচ্ছে হুকওয়ার্ম অ্যান্ড বি হোস্ট। হুকওয়ার্ম টেক ফুড ফ্রম দ্য হোস্ট প্ল্যান্ট। সরি, হোস্ট মানে হিউম্যান বিং, হিউম্যান বিংয়ের মধ্যে হুকওয়ার্মটা থাকবে। অ্যান্ড নেক্সট দেখাচ্ছি তোমাদেরকে মসকিউটো অ্যান্ড হিউম্যান বিং, হাউ দে আর রিলেটেড। তো মসকিউটো তো ব্লাড সাক করবে ফ্রম দ্য হিউম্যান বিং, কিন্তু এখানে হিউম্যান বিংয়ের কোনো লাভ হচ্ছে না। এখন আমরা রিলেশনশিপটা দেখি কীভাবে দে আর রিলেটেড, এটা তো আমরা জানি, তবু আরেকবার দেখি আমরা। হ্যাঁ, কাসকোটা বলেছি স্পিসিসে, কাসকোটা টেক ফুড ফ্রম বি হোস্ট প্ল্যান্ট, বাট হোস্ট প্ল্যান্ট নো বেনিফিট। বেনিফিট হচ্ছে শুধু কাসকোটা প্ল্যান্টের, হোস্টের ক্ষতি হবে, হ্যাম্পার হচ্ছে। অ্যান্ড হুকওয়ার্ম অ্যান্ড হোস্ট হিউম্যান বিং, দে টেক ফুড ফ্রম দ্য হিউম্যান বিং, কিন্তু হিউম্যান বিংয়ের কোনো লাভ হচ্ছে না, বরঞ্চ হ্যাম্পার হচ্ছে। তো হিউম্যান বিংকে হোস্ট হিসাবে ইউজ করছে হুকওয়ার্ম। নেক্সট মসকিউটো অ্যান্ড হিউম্যান বিং, মসকিউটো সাক ব্লাড ফ্রম দ্য হিউম্যান বিং, এখানে লাভ হচ্ছে মসকিউটোর, হোস্টের ক্ষতি হচ্ছে। সো এখানে দুটা অর্গানিজমের রিলেশনশিপটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি যে অর্গানিজম এ অ্যান্ড বি, এখানে বেনিফিটটা হচ্ছে অনলি এ অর্গানিজম অ্যান্ড হ্যাম্পার হচ্ছে বি। আগের রিলেশনশিপটা দেখেছি এ অর্গানিজম বেনিফিট হচ্ছে উইদাউট হ্যাম্পারিং টু দ্য বি। এখনের রিলেশনশিপটা আমরা দেখতে পাচ্ছি এ বেনিফিটেড, বি হ্যাম্পার। তো এ হোস্ট হিসাবে ইউজ করছে বিকে, বি অর্গানিজমকে, তো হ্যাম্পারিং টু দ্য বি। এটা এই রিলেশনশিপটাকে আমরা বলবো প্যারাসাইটিজম। ঠিক আছে, এটা নাম্বার 2 রিলেশনশিপ, এটা হচ্ছে গিয়ে প্যারাসাইটিজম। তো এই রিলেশনশিপটাকে আমরা কিভাবে বলবো? ইট ইজ অ্যান ইন্টারেকশন বিটুইন দ্য টু অর্গানিজম, দুটোর মধ্যে রিলেশনশিপ, ওয়ান বেনিফিটেড আদার হ্যাম্পার, বেনিফিটেড ওয়ান বেনিফিটেড অ্যান্ড আদার হ্যাম্পার। তো ঠিক আছে, প্যারাসাইটিজমের রিলেশনশিপ ডেফিনেশনটা এভাবেই বলবো যে ইন্টারেকশন বিটুইন দ্য টু অর্গানিজম, ওয়ান ইজ বেনিফিটেড আদার ইজ হ্যাম্পার। লুক অ্যাট দিস পিকচার। এখানে পিকচারটা ভালো করে দেখো স্টুডেন্ট, কি দেখতে পাও? তো ভালো করে দেখলে আমরা দেখতে পারবো যে এখানে একটা মথ আছে। ঠিক আছে, এই মথটা কী করেছে, যে ট্রি ট্রাঙ্কের মধ্যে বসে আছে, সেম কালার টু দ্য ট্রি ট্রাঙ্ক। নেক্সট পিকচার দেখো, এই পিকচারটা ভালো করে দেখো, লিফের মধ্যে কি আছে। সো লিফের মধ্যে একটা ক্যাটারপিলার, এই যে একটা ক্যাটারপিলার বসে আছে, সেম কালার টু দ্য লিফ। ঠিক আছে, অ্যান্ড নেক্সট পিকচার, এখানে এই পিকচারটা দেখো, এটা হচ্ছে ট্রি ট্রাঙ্ক। এই ট্রি ট্রাঙ্কটা যদি ভালো করে আমরা দেখি, ট্রি ট্রাঙ্কটা ভালো করে দেখো, দেখতে পাবে এখানে একটা এই যে আউল একটা বসে আছে। লুক অ্যাট দিস পিকচার, এটা মনে হচ্ছে
যে প্ল্যান্টের একটা পার্ট। এই পিকচারটা দেখলে মনে হবে যে প্ল্যান্টের একটা পার্ট আছে এটা, কিন্তু এটা একটা ইনসেক্ট, লিফের মধ্যে বসে আছে একটা ইনসেক্ট। অ্যান্ড লুক অ্যাট দিস পিকচার, এটা পিকচার ভালো করে দেখো, লুক অ্যাট দিস পিকচার। এটা হচ্ছে ট্রি ট্রাঙ্ক আছে, এটা ট্রি ট্রাঙ্ক। অ্যান্ড এই ট্রি ট্রাঙ্কের মধ্যে ভালো করে দেখলে আমরা দেখতে পাবো যে ট্রি ট্রাঙ্কের মধ্যে একটা ফ্রগ আছে। সো স্টুডেন্টস, এখানে এই পিকচারগুলো যা দেখেছি যে আমরা অর্গানিজমকে ভালো করে দেখতে পারি, যদি ভালো করে দেখি তাহলেই আমরা আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ এখানে একটা অর্গানিজম আছে। দেখি ব্ল্যান্ডিং টু দ্য নেচার, এই যে ট্রি ট্রাঙ্কের সঙ্গে ফ্রগটা মিশে গেছে, আমরা ধরতে পারছি না এখানে এই ইনসেক্টটা লিফের মধ্যে আছে, এমনভাবে আছে যে আমরা বুঝতে পারবো না। আউলটাও থেকে ভালো করে দেখলে আমরা ধরতে পারবো। ক্যাটারপিলার অ্যান্ড দিস মথ, তারা কি করেছে ব্ল্যান্ডিং, তাদের কালারটা ব্ল্যান্ডিং টু দ্য নেচার। কেন? এখন প্রশ্নটা হচ্ছে, কোয়েশ্চেন অ্যারাইজ হয় যে কেন দে আর ব্ল্যান্ডিং টু দ্য নেচার। তো এটা হবে গিয়ে দে সেভ ফ্রম দ্য প্রিডেটর, ঠিক আছে, সেই প্রিডেটর যাতে তাদেরকে দেখতে পায় না, অ্যান্ড তারা যাতে বেঁচে যায়, তো এই জন্য তারা কি করে, দে ব্ল্যান্ড টু দ্য নেচার। তো এটাকে আমরা বলবো ক্যামোফ্লেজ। তো ক্যামোফ্লেজ, ইট ইজ দ্য ফেনোমেনন ব্ল্যান্ডিং অফ অ্যান অর্গানিজম উইথ দিস সারাউন্ডিং ডিউ টু দ্য সিমিলার কালার। লিফের কালারটা সেম, এই ক্যাটারপিলারের কালারটাও সেম হচ্ছে, মথের কালার, অ্যান্টি ট্রাঙ্কের কালার, অ্যান্ড আউল, অ্যান্টি ট্রাঙ্ক, ফ্রগ, অ্যান্টি ট্রাঙ্ক, সব তারা কী করছে, নেচারের সাথে ব্ল্যান্ড করে আছে ফর দেয়ার সেফনেস ফ্রম দ্য প্রিডেটর। সো আমরা ক্যামোফ্লেজটা কী বলবো, এই যে ব্ল্যান্ডিংটা আমরা এটাকে বলবো ক্যামোফ্লেজ। ক্যামোফ্লেজ, তো ক্যামোফ্লেজ হচ্ছে এটা একটা ফেনোমেনন, দ্য ব্ল্যান্ডিং অফ অর্গানিজম উইথ দ্য সারাউন্ডিং ডিউ টু সিমিলার কালার। ঠিক আছে, সিমিলার কালার হওয়ার জন্য তারা নেচারের সাথে ওই যে মিশে যায়। ট্রাঙ্ক, এই ট্রি ট্রাঙ্কের সাথে আউলটা মিশে গেছে, দেখাই যাচ্ছে না। তো এটা হচ্ছে ক্যামোফ্লেজ, টু অ্যাভয়েড দ্য প্রিডেটর থেকে বাঁচার জন্য। তো ক্যামোফ্লেজটা তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্যামোফ্লেজ হচ্ছে ব্ল্যান্ডিং টু দ্য নেচার, অর্গানিজম ব্ল্যান্ডিং হবে টু দ্য সারাউন্ডিং। তো এই পিকচারের মধ্যে হাউ টু অর্গানিজম আর রিলেটেড আমরা দেখব। দিস ইজ দ্য ওয়ান organism and another organism, how they are related. ফ্লাওয়ার এন্ড হানিবির মধ্যে রিলেশন কীভাবে আছে? হানিবির লাভ হচ্ছে কি, দে কালেক্ট নেক্টার ফ্রম দ্য ফ্লাওয়ার, অ্যান্ড ফ্লাওয়ারের লাভ হচ্ছে কি, পলিনেশন হচ্ছে হানিবির সাহায্যে, বাই দ্য হেল্প অফ হানিবি। নেক্সট পিকচারটা দেখবো, দিস ইজ দ্য পিকচার অফ মাইকোরেজা অ্যান্ড প্ল্যান্ট। তো মাইকোরেজা প্ল্যান্টকে কীভাবে হেল্প করে, অ্যান্ড প্ল্যান্ট কীভাবে মাইকোরেজা থেকে হেল্প পায়, ওটা আমরা আগেও দেখেছি, আগেও তোমাদেরকে পড়িয়েছি। তো মাইকোরেজা এই প্ল্যান্ট রুটটাকে প্রোভাইড ময়েশ্চার, ঠিক আছে, প্রোভাইড দ্য সেফ ফ্রম দ্য ড্রট অ্যান্ড আদার ডিজিজ কজিং প্যাথোজেন। অ্যান্ড মাইকোরেজাটা কী হয়, প্ল্যান্ট থেকে নিউট্রিশন পায়। অ্যান্ড এটা হচ্ছে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া অ্যান্ড প্ল্যান্ট, লেগুমিনাস প্ল্যান্ট। তো রাইজোবিয়াম ব্যাকটেরিয়াটা কী করে, ফিক্স নাইট্রোজেন ফ্রম দ্য অ্যাটমসফিয়ার, এই নাইট্রোজেনটা কে পায়, প্ল্যান্টটা পাবে। অ্যান্ড রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গ্যাট নিউট্রিশন ফ্রম দ্য প্ল্যান্ট। তো তারা দুজনের মধ্যে লাভ হচ্ছে, রিলেশনশিপটা ভালো। অ্যান্ড দিস ইজ দ্য অ্যাজোলা অ্যান্ড অ্যানাবেনা। তো অ্যাজোলা অ্যান্ড অ্যানাবেনা, তো অ্যাজোলাটা হচ্ছে একটা ধরনের ফার্ন, দে প্রোভাইড এনভায়রনমেন্ট টু দ্য লিভ অ্যানাবেনা, অ্যান্ড অ্যানাবেনা কী করে, ফিক্স নাইট্রোজেন। তো তাদের মধ্যেও রিলেশন ইজ দ্য গুড। তো আমরা যে এই দুই অর্গানিজম দেখেছি, টু অর্গানিজম এ অ্যান্ড বি, তাদের মধ্যে মিউচুয়াল
মানে এ প্রোভাইড বেনিফিট টু দ্য বি, বি প্রোভাইড বেনিফিট টু দ্য এ, তাদের এই রিলেশনশিপটা আমরা বলবো মিউচুয়ালিজম। ঠিক আছে, এখানে অ্যানাবেনাটা হচ্ছে এ প্রোভাইডিং নাইট্রোজেন টু দ্য অ্যাজোলা, অ্যাজোলা প্রোভাইড এনভায়রনমেন্ট টু দ্য অ্যানাবেনা ফর লিভ। তো এই অ্যানাবেনা লিফের ক্যাভিটির মধ্যে, অ্যাজোলা লিফের ক্যাভিটির মধ্যে অ্যানাবেনা অ্যালগেটাল থাকে। রাইজোবিয়াম অ্যান্ড লেগুমিনাস প্ল্যান্টের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি রাইজোবিয়াম প্রোভাইডিং নাইট্রোজেন অ্যান্ড প্ল্যান্ট প্রোভাইডিং ফুড টু দ্য রাইজোবিয়াম। সো তাদের মধ্যে দুটাই অর্গ্যানিজমের মধ্যে, দুটা যে এক্সাম্পল দিয়েছি দেখতে পাচ্ছি যে দুটা অর্গ্যানিজমের মধ্যে বেনিফিট হচ্ছে। সো এই রিলেশনশিপটাকে আমরা বলবো মিউচুয়ালিজম। তো মিউচুয়ালিজম মানে কি বলবো, রিলেশনটা হচ্ছে মিউচুয়ালিজম। ইন্টারেকশন, মিউচুয়ালিজম হবে ইন্টারেকশন বিটুইন টু অর্গ্যানিজম। ঠিক আছে, টু অর্গ্যানিজমের মধ্যে ইন্টারেকশন হবে উইচ বোথ অর্গ্যানিজম আর বেনিফিটেড, এ বেনিফিটেড and B also benefited by the A। তো দুজনের মধ্যে গুড রিলেশন, সো এটাকে আমরা বলবো মিউচুয়ালিজম। আবার বলছি মিউচুয়ালিজমের রিলেশন interaction between the two organism in which both organism are benefited, in which both organism are benefited by the each other, এটা হচ্ছে মিউচুয়ালিজম। এখানে আমরা দেখতে পাচ্ছি টু অর্গ্যানিজম ফাইটিং ফর দেয়ার শেল্টার অর ফুড। তো এখানে দেখো টু ডিয়ার্স, ঠিক আছে, টু ডিয়ার্স ফাইটিং ফর দেয়ার ফুড অর শেল্টার এনিথিং। তো যখন সেম স্পেসিসের মধ্যে কম্পিটিশন হবে তখন আমরা এটাকে বলবো ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন। এই পিকচারে আমরা দেখতে পাচ্ছি ক্রো, ঠিক আছে, এখানে বার্ড অ্যান্ড অ্যানিম্যাল দুটা অর্গ্যানিজম, তো ডিফারেন্ট স্পেসিস। তো ডিফারেন্ট স্পেসিসের মধ্যে কম্পিটিশন হচ্ছে ফর ফুড অর শেল্টার ফর এনিথিং, এটাকে বলবো ইন্টার স্পেসিফিক। সো আমরা এই চ্যাপ্টারে যে কী পড়েছি এটা আবার রিভিশন করি। তো পড়েছি আমরা হাউ দ্য অর্গ্যানিজম রিলেটেড উইথ দ্য আদার অর্গ্যানিজম। তো প্রথম আমরা পড়েছি যে দুটা অর্গ্যানিজম, ইট ইজ দ্য প্ল্যান্ট অ্যান্ড বেঙ্গল মনিটর, হাউ দে আর রিলেটেড। বেঙ্গল মনিটর টেকিং শেল্টার টু দ্য প্ল্যান্ট বাট নট হ্যাম্পারিং টু দ্য প্ল্যান্ট। তো দুটা অর্গ্যানিজমের মধ্যে রিলেশন ঠিক আছে, কিন্তু কি হচ্ছে, বি হোস্টের কোনো হ্যাম্পার হচ্ছে না, তো এটাকে আমরা কমেন্সালিজম বলেছি। নেক্সট রিলেশন one organism কাসকোটা and other host is the another organism। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে one is benefited, other is hampered, তো এটাকে আমরা বলেছি প্যারাসাইটিজম। নেক্সট আমরা দেখেছি কি অর্গ্যানিজম ব্ল্যান্ডিং টু দ্য নেচার। এখানে এই পিকচারের মধ্যে আউট ব্ল্যান্ডেড হয়ে গেছে, ট্রি ট্রাঙ্কের সাথে মিশে গেছে, যার জন্য প্রিডেটর ওকে দেখতে পারবে না, ও বেঁচে যাবে। তো এটাকে আমরা বলেছি কি ক্যামিওফ্লেজ। নেক্সট হানিবি অ্যান্ড ফ্লাওয়ার, তাদের মধ্যে রিলেশনটা কি, শনের হেল্প হচ্ছে ফ্লাওয়ারের জন্য অ্যান্ড হানিবির হেল্প হচ্ছে টেকিং নেক্টার। তো তাদের দুজনেরই বেনিফিট হচ্ছে, তো এটাকে আমরা মিউচুয়ালিজম বলি। অ্যান্ড নেক্সট আমরা পড়েছি কম্পিটিশন বিটুইন দ্য সেম স্পেসিস। কম্পিটিশন বিটুইন দ্য সেম স্পেসিস এটাকে বলে আমরা কম্পিটিশন বিটুইন দ্য ডিফারেন্ট স্পেসিস এটাকে বলবো ইন্টার স্পেসিফিক, অ্যান্ড কম্পিটিশন বিটুইন দ্য সেম স্পেসিস ইট ইজ দ্য ইন্ট্রা স্পেসিফিক। তো স্টুডেন্ট এখানে সেই রিলেশনশিপের এই যে পড়িয়েছি কমেন্সালিজম, প্যারাসাইটিজম, ক্যামিওফ্লেজ, মিউচুয়ালিজম অ্যান্ড কম্পিটিশন বিটুইন দ্য ইন্ডিভিজুয়াল টু সেম স্পিসিস হলে বলবো আমরা ইন্ট্রা স্পেসিফিক,
কম্পিটিশন অ্যান্ড ডিফারেন্ট স্পিসিস হলে বলবো আমরা ইন্টার স্পেসিফিক। সো আশা করি তোমরা এটা বুঝেছো। তো এখানেই শেষ এই ভিডিওটা। নেক্সট ভিডিও পপুলেশনের উপর দেবো তোমাদের।